অনেকেই ভাবেন এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু না, এখানে আছে কিছু স্মার্ট ট্রিক্স যা জানলে আপনিও কনফার্ম কূপে টিকিট পেতে পারেন। দেখুন, এখানে আমি একদম নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং প্রথমবারই যেভাবে আমি কূপে টিকিট পেয়েছিলাম এবং এই যে এক্সাইটমেন্ট, এই যে পাবো কি পাবো না, কারণ এত প্রতিযোগিতা, যা মানে জাস্ট যারা কূপেতে যেতে আগ্রহী হয় বা কূপের টিকিট কাটবে বলে টিকিট কাটে, কিন্তু কনফার্মেশনের জন্য সেই এন্ড অফ দ্য ডে কখন টিকিটটা কনফার্ম তো আগে থেকেই হয়ে যায়, কিন্তু কূপে আদৌ পাবো কি না, কেবিনে যেতে হবে কি না, এরকম একটা সিচুয়েশানে আমরা সবসময় একটা চিন্তা থাকে যে প্রাইভেট রুমটা পাবো, একটা এক্সাইটমেন্ট, একটা ভালো লাগা এবং কূপে যাওয়ার যে আনন্দ, সেটা পাওয়ার জন্য যে ব্যাকুলতা, আজকের ভিডিও দেখার পর আশা করছি আপনি প্রত্যেকবারই কনফার্ম টিকিট পেতে পারবেন। ঠিক আছে, কারণ আমি প্রথমবারই পেয়েছি এবং যতবার পরে কেটেছি আমি কিন্তু পেয়েছি। হ্যাঁ, তা কাজেই আপনি ট্রিক্সগুলো শিখে রাখুন, সেটিংগুলো দেখে রাখুন এবং স্টেপ বাই স্টেপ যেভাবে করতে হবে, কারণ আপনি ওই এলোপাতাড়ি একটা টিকিট কেটে নিলেন হবে না, কিংবা অনেকে তো দোকান থেকে গিয়ে টিকিট কাটে, তাতেও কনফার্ম হয় ঠিকই, কিন্তু কূপে পাওয়া যায় না। ঠিক আছে, কিছু রুলস আছে, রেগুলেশন আছে, সিস্টেম আছে। এত কথা কেন প্রথমে বললাম, কারণ আপনি যদি সত্যিই কূপে পেতে চান, লম্বা ভিডিও হলেও আপনাকে দেখতে হবে, বিষয়গুলো বুঝে নিতে হবে, কারণ এটা একটা সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও। চলুন শুরু করি। দেখুন, মেন বিষয়ে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, আমি কিন্তু কারোর উপরে ভরসা করিনি, আমি নিজের ফোনে নিজে টিকিট কেটেছি এবং কনফার্ম করেছি। আপনিও করতে পারেন, সেটাও আমি দেখিয়ে দেবো। আপনি যদি না পারেন, আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন, কিন্তু এখানে যে প্রসেসগুলো বলা আছে সেইভাবে করবেন অবশ্যই। তো চলুন শুরু করি। তো এবার আপনি মোবাইল স্ক্রিনে দেখুন, প্রথমে আপনি যদি কূপে কাটতে চান, আমি যেমন নিজের ফোন থেকে কেটেছি, তো আইআরসিটিসির একটা রেল কানেক্ট যে অ্যাপটা রয়েছে সেখানে অ্যাকাউন্ট খোলা আছে। তো আপনি যদি অ্যাকাউন্ট এখনও না খুলে থাকেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন যদি না বুঝতে পারেন, কমেন্ট করে রাখুন, এরপরে ভিডিও আসবে। তো মেন বিষয়ে আসি। তো আমি যখন এই অ্যাপটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা ভালোভাবে মন দিয়ে দেখুন। সেখানে প্রথমে এই যে অ্যাকাউন্টটা রয়েছে না নিচে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি গেলাম, গিয়ে প্রথমে আমরা যে ভুলটা করি সেই ভুলটা করা চলবে না। দেখুন, ভিডিও বোরিং হতে পারে, কিন্তু কূপে টিকিট পাওয়ার জন্য এটা দরকার। এখানে এসে এই যে অ্যাকাউন্টের ভেতরে আপনি গেলেন, যাওয়ার পর আপনার প্রথম কাজ হবে এই যে মাই মাস্টার লিস্ট, দেখতে পাচ্ছেন মাই মাস্টার লিস্ট, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন আমাদের দুজনের নাম লিখে রেখেছি, আমার নাম, আমার ওয়াইফের নাম, আমার ছেলে আছে ছোট 2 বছর, তো তার যখন টিকিট কাটি ইনফ্যান্ট, ওর জন্য আলাদা তো টিকিট লাগে না, তো সেটা অপশান আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। এবারে দেখুন যেটা করতে হবে, আপনার যদি এই লিস্ট এখানে তো থাকবে না, প্রথম পর্যায়ে উপরে দেখুন অ্যাড প্যাসেঞ্জার বলে একটা অপশান রয়েছে, এই জায়গাটায় প্রথমেই করবেন। এইটা আমাদের প্রথম ভুল হয়, কারণ যদি আপনি টিকিট কাটার সময় এই ডিটেলস ভরতে চান অনেকটা টাইম চলে যায়, তার মধ্যে আপনার কূপে পাওয়া ক্যান্সেল হয়ে যায়, মানে চান্স অনেক কমে যায়। প্রথম স্টেপ এটা, প্রথমে নাম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, মেল ফিমেল যেটা আছে লিখবেন। তারপরে দেখুন খুব ইম্পর্টেন্ট পার্ট, এখানে দেখুন এই যে বার্থ প্রেফারেন্স, এই জায়গাটায় আপনি ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে এই যে নিচে দেখুন কূপ লেখা আছে, এটা অবশ্যই এখানে এসে সিলেক্ট করবেন। ভালোভাবে মন দিয়ে শুনলেন তো, এই জায়গাটায় কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখুন এখানে আইডি প্রুফ যেটা রয়েছে সেটা এখান থেকে আপনি যেটা দিতে চান দিন, এখানে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে সব কিছু রয়েছে, তো ভোটার কার্ড এই জাতীয় যা যা রয়েছে একটা দিয়ে দিন, দিয়ে আগে এখানে সিলেক্ট করে দিয়ে অ্যাড প্যাসেঞ্জারের এখানে দিয়ে কনফার্ম করে নিন। কনফার্ম কিভাবে হয়, এখানে দেখুন একটা সবুজ টিক রয়েছে, এইটাও করতে গিয়ে অনেকটা টাইম লাগে, প্রায় 24 ঘন্টা অনেক সময় লেগে যায়, ভাবতে পারছেন তো। কাজের টিকিট ওই হুটমাত্রই কাটবো আর তারপরে কূপ পাবো, এটা আশা করা ঠিক নয়। আগেই এগুলো সেরে রাখুন পুরো বিষয়টা। আপনি যতজন, অ্যাকচুয়ালি কূপ মানে 2 জন, আমরা সবাই জানি প্রাইভেট রুম, তো 2 জনেরটা এখানে দিয়ে দেবেন। আপনার যদি বাচ্চা থাকে
সেটা পরে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা প্রথমে করে নিলেন, ভেরিফাইড করে নিলেন, এটা কনফার্ম হয়ে থাকলো। এর দ্বিতীয় পার্টে এখানে দেখুন একটা অপশান রয়েছে, এখান থেকে ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে এসে এই যে আমার উপরে দেখুন সৌমেন মণ্ডল আমার যেটা রয়েছে ভেরিফাইড অ্যাকাউন্ট, এর পাশে দেখুন ওয়ালেট ব্যালেন্স একটা রয়েছে সামান্য। যখন আপনি টিকিট কাটবেন বলে ভাবছেন, আগে দেখে নেবেন টিকিটের মূল্য কত। দেখুন আমি কোথা থেকে শুরু করেছি, একদম মেন জায়গা থেকে, এখনও কিন্তু টিকিট কাটার জায়গাটা যায়নি, ওটা প্র্যাকটিক্যাল দেখাবো। এবারে এখানে দেখুন এই যে আইআরসিটি ওয়ালেট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্রথমে যদি আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ করা না থাকে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করা হয়ে গেলে এখানে দেখুন অ্যাড মানি রয়েছে, অ্যাড মানির এখানে কত টাকা আপনি দেবেন সেটা লিখে দিন। এবারে দেখুন টিকিট তো আগে যখন টিকিট কাটবেন অ্যামাউন্ট তো আপনি দেখতেই পাবেন দুজনের জন্য কত লাগছে, তার থেকে একটু বেশি 200-500 টাকা বেশি রেখে এখানে ঢুকিয়ে দিন একদিন আগে। তারপরে আপনি এখান থেকে ডিপোজিট করে দিন, আপনার অ্যাকাউন্ট থেকে এখানে চলে আসবে। ঠিক আছে, এবারে এই কাজটা সেরে রাখুন। কেন? কারণ অনেক সময়ই যখন আপনি টিকিট কাটবেন তখন ট্রানজ্যাকশানে যদি গোলমাল হয়, একটু টাইমের ফারাক হয়ে যায়, তখন কিন্তু আপনার লেট হয়ে যাবে। এবং এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটু পরে আমি ব্যাখ্যা করছি। টাইমিংটা খুব খুব ইম্পর্টেন্ট কূপ পাওয়ার জন্য। শুধুমাত্র ভাগ্যের উপরে ভরসা করে টিকিট কেটে রাখলাম কূপ পাবো, কারণ আমি স্বামী স্ত্রী দুজনে যাচ্ছি, এটা কিন্তু ভাববেন না। বা এমন সিচুয়েশান যেটা আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে এই কন্ডিশনে কূপ পাওয়া খুব সহজ হয়ে যায়, আদৌ তা নয়, অনেক জটিলতা রয়েছে, কিন্তু সহজ হয়ে যায় যদি আপনি এই রুলসগুলো ফলো করতে পারেন। এই দুটো হয়ে গেল। তারপরে এখান থেকে আপনি ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে আসার পর আপনি ট্রেনের এখানে চলে যান, বুক টিকিট এই জায়গাটায় চলে আসুন। এখানেও টুইস্ট আছে। দেখুন কূপ পেতে গেলে সবসময় মনে রাখবেন, কূপ পেতে গেলে যত আগে টিকিট কাটবেন তত বেটার। আমি কত আগে কেটেছিলাম সেটা অবশ্যই বলবো, আপনি যদি আগ্রহী থাকেন অবশ্যই দেখতে থাকুন। প্রথম কথা, যেখান থেকে যাবেন সেটা সিলেক্ট করলেন, আপনি জানেন আশা করি। যত দূর যাবেন সেটা সিলেক্ট করুন, সেটাও আপনি জানেন আশা করি। মেন যে বিষয়, এখানে যে ডিপার্চার ডেট রয়েছে না, এই ডেটে ওই 10 দিন বাকি আছে আর 7 দিন বাকি আছে, আর এটা করলে কিন্তু কূপ পাওয়ার চান্স অনেকটাই কমে যায়। এখানেই ভাগ্য যদি আপনার ভালো থাকে হয়তো পাবেন, কিন্তু কোনো ট্রিক্স কাজ করে না। আপনি যদি কনফার্ম করতে চান তাহলে যতটা পসিবল লং পিরিয়ডের আগে টিকিট কাটুন। আমি যেমন কেটেছিলাম, যে এখন যে রুলস, যে নিয়ম, যে 60 দিনের মানে বেশি তো আগে টিকিট কাটা যায় না, তো ঠিক 60 দিন মানে প্রথম যেই ডেটটা এসেছে তখনই আমি টিকিট কেটেছি। অর্থাৎ ধরুন আজকে নভেম্বরের 3 তারিখ, এখান থেকে 60 দিন পরে আমি কোথাও বেড়াতে যাব। ঠিক আছে, অর্থাৎ প্ল্যানিংটা অনেক আগে থেকেই করলে সব থেকে বেটার। আমি বলছি না যে সবসময় এই থিওরিতে আপনার কাজ করতে হবে, হতে পারে আপনি চিন্তা ভাবনাটা করেছেন যে 1 মাস পরে টিকিট কাটবেন, করুন না, তাতেও আপনি পেতে পারেন। কিন্তু আমি বলছি যদি প্ল্যানিংটা একটু আগে থেকে হয় তাহলে টিকিট পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এবারে দেখুন এই যে নভেম্বরের 3, এখান থেকে আপনি ডিসেম্বর, জানুয়ারি, এখানে দেখুন এই যে জানুয়ারির 3 এই ডেটে যদি আপনি টিকিট কাটতে চান, তো আমি এখান থেকে ওকে করলাম। ভালোভাবে এখানে বুঝে নিন, যখন আমি এখানে সার্চ করছি আপনি খেয়াল করে দেখুন এই জায়গাটায় প্রথমে আপনাকে দেখতে হবে যে কোন ট্রেনে আপনি যেতে চাইছেন। ঠিক আছে, এবারে সেই ট্রেনে আবার ফার্স্ট ক্লাস এসি কূপ আছে কিনা, ঠিক আছে, এটা আপনাকে দেখতে হবে। তো এখান থেকে দেখুন এই যে পুরী, আমি যেটা আর কি সার্চ করেছি সেটা আপনার উপরে নির্ভর করবে আপনি কোথায় যাবেন। তো আমি উদাহরণ হিসাবে আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ, ধরুন লাস্টেরটাই আমি উদাহরণ হিসেবে নিলাম। এখানেও আপনার দেখার ব্যাপার থাকে যে কোন ট্রেনটা একটু আগে যাচ্ছে, যেমন এইটা লাস্টেরটা 9 ঘন্টা 40 মিনিট টাইম লাগছে আমার ক্ষেত্রে, আবার উপরেরটা 8 ঘন্টা 55 মিনিট টাইম লাগছে, অর্থাৎ এটাও দেখার বিষয় রয়েছে। তো যেটা আপনার পছন্দ, তারপরে যেখান থেকে যাচ্ছেন আপনি হাওড়া থেকে যদি যান তো সেক্ষেত্রে কোন টাইমে যাচ্ছেন, আপনি যদি মনে করেন যে রাতের টাইমটা ট্রেনে কাটাবেন, দিনের বেলা আপনার ভালো লাগছে না এবং মোটামুটি 12-13 ঘন্টা লাগবে, সেক্ষেত্রে আপনি সেই অনুসারে বা আপনার যেটা সুবিধা সেই অনুসারে দেখে ট্রেন সিলেক্ট করলেন। করার
কেনার পর প্রথম পর্যায়ে দেখতে হবে এ অন আছে কিনা, অর্থাৎ ফার্স্ট ক্লাস এসি কূপ আছে কিনা। এবারে দেখুন এই যে রিফ্রেশের জায়গাটায় এখানে আপনি ক্লিক করলেন, এখানে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই ডেটের টিকিট কিন্তু এখনও কাটা যাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ আমি এই জন্যই বলতে চাইলাম যে ঠিক 60 দিন আগে টিকিট যদি আপনি কাটতে পারেন আপনার কূপ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, তবে সবসময় তো সম্ভব নয়, কাজেই চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব। এবারে আমরা 1 তারিখে হিসেবে দেখে আবার আমরা এখান থেকে খেয়াল করি, এখানে দেখুন অ্যাভেলেবেল আছে ফার্স্ট ক্লাস এসি, এবং এখানে দেখুন যে আমরা প্রেফারেন্সে কি দিয়েছিলাম কূপ, ওখানে কিন্তু আগেই সিলেক্ট করা রয়েছে। এবারে ভাড়াটারা এখানে যা আছে এবং যে প্যাসেঞ্জার ডিটেলস এখানে আসবো, এসে এখানে কনফার্ম করে নেব। এবারে দেখুন এখানে সিলেক্ট প্যাসেঞ্জারের লিস্ট যেটা রয়েছে, আপনি এখান থেকে যখন টিকিট কাটবেন আর কি, তখন ফট করে এখানে টিক মেরে দিলেন, দিয়ে সিলেক্ট প্যাসেঞ্জার করে দিলেন। দেওয়ার পর যদি আপনার সাথে কোনো বাচ্চা যায় যার বয়স 5 বছরের নিচে, এখানে দেখুন এই যে লেখা আছে না যে অ্যাড ইনফেন্ট উইথ অর্থাৎ আপনি সিট চাচ্ছেন, এটা কিন্তু করলে হবে না, কারণ কূপে কিন্তু 2টো সিট থাকে। আপনাকে মাথায় রাখতে হবে যখন এটা করবেন তখন কিন্তু আপনি কেবিনের দিকে চলে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা যাচ্ছে আপনি কিন্তু করতে পারেন উইদাউট, ঠিক আছে, আপনি তার জন্য সিট চান না, তাহলেই কিন্তু সম্ভব। আর যদি আপনি স্বামী স্ত্রী দুজন বা দুজনই যাচ্ছেন সেক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা, আমি পুরো ফ্যামিলি প্যাকেজ হিসেবেই বললাম, আপনার ক্ষেত্রে কন্ডিশন আলাদা হতে পারে। এবারে দেখুন যেটা যদি আপনি ইনফ্যান্ট দিতে চান সেক্ষেত্রে নাম দেবেন, বয়স দেবেন, তারপরে সিলেক্ট করে দেবেন যে মেল ফিমেল কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন, দিয়ে অ্যাড প্যাসেঞ্জার করে দেবেন, এর জন্য আলাদা টাকা দিতে আপনাকে হবে না। তো এরপর আর ফোনের স্ক্রিন রেকর্ডিং হবে না, ঠিক আছে, কারণ এবার যেহেতু ট্রান্সফারের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার রয়েছে, তো রিভিউ ইউর জার্নি যেটা ছিল ওখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ডিটেলস দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর আপনি পেমেন্ট করে দেবেন। ওয়ালেট থেকে করলে কি হবে, ডাইরেক্ট হয়ে যাবে। আপনি যদি আবার ফোনপে, গুগল পে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত করতে চান তাহলে অনেকটা টাইম চলে যায়। এবারে মেন যে বিষয়টা বোঝার রয়েছে, সব থেকে মেন পয়েন্ট হচ্ছে আপনি অন্তত যত তাড়াতাড়ি পারেন 60 দিন শেষ পর্যন্ত, অর্থাৎ আজকে যদি আপনি প্ল্যানিং করেন যে 60 দিন পরে কোথাও যাবেন 2 মাস, সব থেকে ভালো হয়, যত তাড়াতাড়ি কাটতে পারবেন তত ভালো। প্রেফারেন্সের ভেতরে আপনি কূপ নেবেন এটা আগে থেকে কনফার্ম করে দিন যাতে কোনো রকম প্রবলেম না হয়। আপনি আপনার ডিটেলস আগে থেকে তৈরি করে রাখুন যাতে করে সেই টাইমে সময় নষ্ট না হয়, এবং যত তাড়াতাড়ি কাটতে পারবেন ততই বেস্ট। তাতে কি হয়, অনেক রকম আপনি জানেন যে কোন কোন সিচুয়েশানে কূপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি স্বামী স্ত্রী হন তাহলে সম্ভাবনা অনেক বেশি, এবং একই পিএনআর যদি থাকে, অর্থাৎ একসাথে দুজনের টিকিট কাটা থাকে, একটা মেল একটা ফিমেল, যেখানে আপনারা দুজন, সেক্ষেত্রে চান্স বেশি থাকে। এবং আরও চান্স বেড়ে যায় যদি আপনাদের সাথে একটা ছোট বেবি থাকে, অর্থাৎ 5 বছরের নিচে বা যত ছোট হবে ততই বেশি আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। কেন? কারণ স্বাভাবিক প্রাইভেসি বেশি প্রয়োজন হয়, ছোট বাচ্চা মায়ের সাথে থাকবে, বাকিটা আপনারা বোঝেন। তো সেক্ষেত্রে যে স্বামী স্ত্রী এবং যে ছোট সন্তানরা তারা যাতে কমফোর্টেবল ভাবে যেতে পারে, এবং আপনি যেহেতু চাইছেন যেতে এবং আপনি চাইছেন প্রাইভেট রুম এবং আপনার এটা প্রয়োজন, সেক্ষেত্রে রেল বিবেচনা করবে। এবং যেহেতু এই টিকিটটা কিন্তু অটোমেটিক জেনারেটেড হয় না, এখানে একদম এন্ড অফ দ্য ডে কয়েক ঘন্টা আগে জানানো হয় যে আপনি কূপ পেলেন কিনা, নাকি কেবিনে যেতে হবে আপনাকে। এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি সবার আগে টিকিট কাটতে পারেন, সবার আগে আপনি সিলেকশন করে দিতে পারেন, আপনার চাহিদাটা কি সেটা জানিয়ে দিতে পারেন, এবং আপনি স্বামী স্ত্রী দুজন থাকেন বা একই পিএনআর, অর্থাৎ একসাথে দুটো টিকিট থাকে যেখানে একজন মেল একজন ফিমেল, এবং আপনি যদি সঙ্গে একটা বাচ্চা থাকে যার বয়স অনেক ছোট, 5 বছরের নিচে, সেক্ষেত্রে অনেক বেশি চান্স থাকবে এই কূপ পাওয়ার। এই হলো টোটাল ইনফরমেশন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।